আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে লাখো মানুষের অংশগ্রহণে। তারপর কিন্তু তার লাশবাহী যে ফ্রিজিং গাড়িটি রয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করা হবে। আমরা লাখো মানুষের ঢল দেখতে পাচ্ছি এবং তার লাশবাহী যে ফ্রিজিং গাড়িটি রয়েছে তার সাথেও মানুষ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কারণ বাজার আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, সেখানের পরিস্থিতি একটু জানবার চেষ্টা করব। মিন্টু, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তার যে গাড়িবহরের সাথে কিন্তু মানুষ পায়ে হেঁটে যাত্রা শুরু করেছে। কারণ বাজারের চিত্রটি একটু কেমন একটু জানাবেন? প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে এবং যে লাখো মুসল্লির অংশগ্রহণে সংসদ ভবনের সামনে যে জানাজা অনুষ্ঠিত হয় সেই জানাজাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সব বলা যায় যে প্রায় সব রাজনৈতিক দলের নেতারা সেখানে অংশগ্রহণ করেন, সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং সেখান থেকে আসলে সবারই একটাই দাবি, শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী এর নেপথ্যে যারা ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং যে ঘাতক ভারতে পালিয়ে গেছে বলা হচ্ছে তাকে ফিরিয়ে আনার যে ব্যবস্থা সেটা করতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন যে 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। জানাজা শেষে মানুষ আবারও তার বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা 11টার পর থেকেই সেখানে লাখো মুসল্লি, লাখো মানুষ জড়ো হতে থাকেন। সেই জড়ো হওয়ার একটা উদ্দেশ্য যে সেখানে জানাজা অংশগ্রহণ করা, সেই সঙ্গে একত্রিত হয়ে যে শরীফ ওসমান হাদি তার যে অবদান, তার যে দেশের জন্য তার যে ত্যাগ, তার যে সেটিকেও আসলে স্মরণ করা, সেই সঙ্গে এই ধরনের যাতে ন্যক্কারজনক ঘটনা বাংলাদেশে আর না ঘটে সেই দাবিও কিন্তু সেখান থেকে উঠে আসে এবং সবাইকে এবং বিভিন্ন জায়গায় যে শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে যেসব স্লোগান, সেই স্লোগানের একটি সবচেয়ে জনপ্রিয় স্লোগান আমরা সবাই হাদি হব, অর্থাৎ দেশমাতৃকার যে লড়াই, সেই লড়াইয়ে শুধু একা ওসমান হাদি না, সেখানে আসলে ওসমান হাদি চলে গেছে কিন্তু তার যে কর্ম, তার যে অবদান সেটিকে আসলে বছর যুগের পর যুগ সেটিকে আমরা সবাই লালন করব এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তৃতাতেও কিন্তু তিনি সেই কথা বলেছেন। আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ওসমান হাদির যে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স সেটি নিয়ে আসা হবে এবং সেখানে এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা জানতে পেরেছি যে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স সেটি সংসদ ভবন থেকে আসাদ গেট হয়ে এবং সেই সঙ্গে সায়েন্স ল্যাবরেটরি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তবে বিভিন্ন জায়গা থেকে যে খণ্ড খণ্ড যে মিছিল, সেই মিছিল যেমন জড়ো হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং এরপরে সবাই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আবারও যে যার গন্তব্যে চলে যাচ্ছেন এবং এরপরেও আসলে বিভিন্ন জায়গাতে স্লোগান হচ্ছে, খণ্ড খণ্ড মিছিল হচ্ছে। সেই মিছিল থেকেই দাবি উঠে আসছে শহীদ শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী তাদের যে নেপথ্যে সেই তাদেরকে খুঁজে বের করা এবং যে জন্য দেশের জন্য যে তার যে জীবন উৎসর্গ করা সেটি আসলে উৎসর্গ করা নয়, তিনি আসলে তার কর্মকাণ্ডের মধ্যেই বেঁচে থাকবে। তো আমরা ধারণা করেছিলাম যে ওসমান হাদির যে মরদেহ সেটি এই কারণ বাজারের অংশ দিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু আমরা জানতে পেরেছি যে সেটি আসলে আসাদ গেট হয়ে সেটি যাচ্ছে সায়েন্স ল্যাবরেটরি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যে ছাত্র জীবন কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই ছাত্র জীবনের বড় একটি অংশ যেখান থেকে তিনি আন্দোলন সংগ্রামের যে তার শুরুটা এবং জুলাই আন্দোলনে সেই আন্দোলনে তিনি একজন অকুতোভয় অগ্রণী সৈনিক ছিলেন এবং পরবর্তী সময়ে এসে তিনি রাজনীতিতে এবং রাজনীতি থেকে শুরু করে সমাজের বিভিন্ন যে প্রতিবন্ধকতা, যে অসামঞ্জস্য, সেগুলোর বিষয়ে তিনি সোচ্চার ছিলেন। তো এই ছিল বলতে গেলে আসলে শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।